হ্যালো বন্ধুরা, আমি আরিফুর রহমান আর একবার তোমাদের সামনে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর জন্য আমরা কলকাতা থেকে প্রায় 160 কিলোমিটার দূরে, খড়গপুর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে এই গগনেশ্বর গ্রামে পৌঁছানোর উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। প্রায় 3-4 ঘন্টা অতিক্রম করার পর অবশেষে আমরা পৌঁছে গেলাম কেশিয়ারি অঞ্চলের সেই গগনেশ্বর গ্রামে। চারদিকে সবুজ প্রকৃতি, শান্ত পরিবেশের মাঝে দাঁড়িয়ে থাকা এই ঐতিহাসিক জায়গাটি আমাদেরকে বেশ সুন্দর লাগছিল। তোমরা যদি কখনো পশ্চিম মেদিনীপুরে আসো তাহলে অতি অবশ্যই একবার এখান থেকে ঘুরে যেতে পারো। চলো এবার দুর্গের ভিতরটি ঢুকে একটু দেখে নেওয়া যাক। প্রায় 600 বছরেরও বেশি পুরনো এই দুর্গটি এখনো কিন্তু অনেকের কাছে অনেক প্রশ্ন হয়ে রয়ে গেছে। 1438 সাল থেকে 1469 সাল পর্যন্ত উড়িষ্যার গজপতি রাজা কপিলেন্দ্র দেবার এর আমলে নির্মিত করা হয়েছিল। পুরো কমপ্লেক্সটি উঁচু প্রাচীর দিয়ে ঘেরা এবং ভেতরে রয়েছে বড় খোলা প্রাঙ্গণ। বন্ধুরা, ইতিহাস জানতে গেলে শুধু বইয়ের পাতায় নয়, এই ধরনের জায়গায় একবার হলেও আসতে হবে। কারণ কুরুম্বেরা দুর্গ এটি একটি পুরনো স্থাপত্য নয়, এটি ইতিহাসের একটি রহস্য। কারণ কেউ একে বলে দুর্গ, কেউ বলে মন্দির, কেউ বলে মসজিদ। সামনের যে তিনটি গম্বুজ জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটাকে নিয়েই রহস্য। তবে এর প্রত্যেকটি গেটের কাছে আমি গিয়ে দেখলাম তালা বন্ধ করা রয়েছে। তো বাইরে থেকে আমি যতটা পারবো চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর জন্য। এই জায়গাটি শুধু ইতিহাস প্রেমীদের জন্য নয়, যারা ঘুরতে বেড়াতে ভালোবাসো আমার মনে হয় তাদের জন্য একটি বিশেষ জায়গা হবে। সম্পূর্ণ বিনামূল্যে এই জায়গাটি আসতে পারো তোমরা। সপ্তাহের প্রত্যেক দিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। তাহলে বন্ধুরা, এই কুরুম্বেরা ফোর্টের ভিডিওটি আমি আজ এখানে শেষ করতে বাধ্য হচ্ছি। বিস্তারিত জানার জন্য আমাকে কমেন্ট করো। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, সকলে সুস্থ থেকো।